আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এ সকল আয়াত ও হাদিসের আলোকে মোটা দাগে কয়েকটা বিষয় আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। বর্তমান সময়ে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, সবাই জানেন? সবাই জানেন? গতকালকে রাত্রে একবার হয়েছে, তা কি জানেন? পত্রপত্রিকায় আসছে। সংবাদ মাধ্যম অনুযায়ী আগামী 6 তারিখেও নাকি ভূমিকম্পের পূর্বাভাস আছে। দেখেছেন নিউজ? কেন ভূমিকম্প হচ্ছে, কি কারণে ভূমিকম্প হচ্ছে? বিজ্ঞান তো একটা আবিষ্কার করে আমাদের সামনে দিচ্ছে। আমাদের সামনে সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ, কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান একটা গ্রন্থ আছে। চিৎকার করে বলেন, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আমাদেরকে এই বিষয় সমাধান দিচ্ছে কি দেয় নেই? আমাদের সে বিষয় জানা দরকার আছে কি নাই? আমরা সে বিষয়ে কিছু কথা বলব। কোরআনে কারীমের সূরাতুল লুকমানের একেবারে শেষ আয়াত 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তিনি জানেন কিয়ামত কখন সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে। দুনিয়ার বুকে কোনো মানুষ জানে না, দুনিয়ার বুকে কোনো মানুষের এই জ্ঞান নেই, এই ইলম নেই। কিয়ামত কিভাবে সংঘটিত হবে একমাত্র জানেন একজন, তিনি কে? চিৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিয়ামত যখন সংঘটিত হবে দুনিয়ার অবস্থা কেমন হবে। মানুষ তুমি কি জানো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের ভূকম্পন এমন ভূকম্পন হবে, গোটা পৃথিবী এমন ভাবে নড়াচড়া করবে যে জমিন তার ভিতরে থাকা সব কিছুকে বের করে দিবে। আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে যে জিনিসগুলো লুকিয়ে আছে, খনিজ পদার্থ, স্বর্ণ লুকিয়ে আছে, রূপা লুকিয়ে আছে, তেল লুকিয়ে আছে, খনিজ পদার্থ যত কিছুই আছে না কেন, কোরআনে কারীম বলছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এমন ভূকম্পন হবে, এমন ঝাঁকি